নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা চাকরি আপডেট নিয়ে, যেখানে কিন্তু তোমাদের ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে নতুন নিয়োগ করা হচ্ছে। একদম অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এখানে হচ্ছে তোমার টিসি পদে, মানে টিকিট কালেক্টর, স্টেশনে স্টেশনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটে, তো সেরকমই স্টেশন মানে টিকিট কালেক্টর পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে। শিয়ালদা ডিভিশনের আন্ডারে যতগুলো স্টেশন, প্রায় 274টার মতো স্টেশন আছে শিয়ালদা ডিভিশনের আন্ডারে। তো তো সেই সব জায়গায় কিন্তু নিয়োগটা করা হচ্ছে। একদম অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমার যোগ্যতা লাগছে, জাস্ট তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, 10 পাস করতে হবে। আর এখানে তোমার বয়স লাগছে 18 থেকে 40 বছর, এবং এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি তোমাদের প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। এই হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমাদের হচ্ছে এটিভিএম, মানে এই এটিভিএম হলো ওই স্টেশনে যে তোমার মানে টিকিট কেটে দেয়, তো সেই সমস্ত পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন ফর্মে তোমার প্রথমে নাম লিখতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, দেন তারপরে তোমার ফাদার নেম বা হাজব্যান্ড নেম, দেন এস মানে তোমার বয়সটা লিখতে হবে, দেন তারপরে তোমার ডেট অফ বার্থ, দেন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো জাস্ট 10 পাস দিলেই হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। দেন এখানে তোমার জেন্ডার মেল বা ফিমেল সেটা বসাতে হবে। দেন তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে ভালো করে। কোনো রকমের কোনো মানে ভুল করা যাবে না আর কি। কোনো রকম কোনো ইনফরমেশন ভুল দিলে কিন্তু একেবারে বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো এক্সাম দিতে হবে না তোমার। জাস্ট এই মানে ডকুমেন্টস ভেরিফিকেশন ডাইরেক্ট হয়ে যাবে আর কি। সব ডিটেলস ঠিকঠাক করে দিলেই তোমার সিলেকশন হয়ে যাবে। আর এখানে তোমার সেলফ অ্যাটেস্টেড, মানে তোমার ফটোটার উপরে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে এখানে বসিয়ে দিতে হবে। দেন তারপরে তোমার এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। দেন এখানে তোমার পিনকোডটা দিতে হবে। তারপরে এখানে তোমার একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। দেন তারপরে তুমি যেই মানে স্টেশনে অ্যাপ্লিকেশনটা করবে, সেখান থেকে তোমার বাড়ির দূরত্বটা কতটা সেটা লিখতে হবে তোমাকে। ধরো 100 কিমি হলে 100 কিমি, মানে যতটা দূরত্ব তোমার বাড়ি থেকে সেই স্টেশনে, সেই ডিস্টেন্সটা লিখতে হবে আর কি। তো ডিস্টেন্সটা যত কাছে হবে তত কিন্তু ভালো আর কি, তোমার সিলেকশনের সম্ভাবনাটা অনেক বেশি। দেন তুমি কোন স্টেশনে অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছ আর কি, সেটা এখানে বসাতে হবে, তোমার স্টেশনের নাম দিতে হবে এখানে। দেন তারপরে তোমাকে এখানে ডিক্লারেশনটা দিতে বলেছে আর কি, এটিভিএম। এখানে এখানে এই সব সার্টিফিকেট মার্টিফিকেট লাগবে আর কি। দেন তারপরে এখানে তোমার প্লেসটা লিখতে হবে, তুমি কোন জায়গা থেকে ফর্মটাকে ফিল আপ করছো। দেন এখানে তোমাকে ডেটটা বসাতে হবে, তারপরে এখানে তোমাকে সিগনেচার করে দিবে। দেন তারপরে যদি নিচে আসো, নিচে এলে তোমাকে কোন কোন ডকুমেন্টস তোমার লাগছে আর কি। তো এখানে তোমার এজ প্রুফটা লাগবে, অ্যাটেস্টেড মানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, তোমার বয়সের প্রমাণপত্র। দেন তোমার আধার কার্ড, প্যান কার্ড, তারপরে যদি অন্য কোনো গভর্নমেন্ট আইডি থাকে সেগুলো লাগবে। দেন তোমার অ্যাড্রেস প্রুফ অ্যাটেস্টেড কপি লাগবে, আধার কার্ড। দেন মানে এই এটা পঞ্চায়েত বা প্রধানের কাছ থেকে তোমার একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে নেবে আর কি। দেন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাটেস্টেড কপি লাগবে, ওই মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কশিট যতগুলো হয় আর কি। দেন তারপরে তোমার প্যান কার্ড লাগবে, এখানে অ্যাটেস্টেড করে দিবে নিজেই, সেলফ অ্যাটেস্টেড। তারপরে একটা আন্ডারটেকিং বিফোর দ্য নটোরারি পাবলিক ইন নন জুডিশিয়াল স্টাম্প পেপার। তো তোমাকে একটা স্টাম্প পেপার লাগবে আর কি, যেটার 100 টাকা দাম, সেটা কিনে লাগাতে হবে। এই যে এখানে বলেছে অ্যানেক্সার 11A তে মেনশন করা আছে। আর এর যে অফিসিয়াল মানে নোটিফিকেশনটা, সেটা কিন্তু তোমরা ওই ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। মানে সাইটটা ভিজিট করে অবশ্যই একবার ভালো করে চেক আউট করে নিয়ে তারপরে ফর্মটাকে অ্যাপ্লিকেশন করে পাঠিয়ে দেবে। এখানে যদি আসো, তুমি যে ফর্মটাকে ফিল আপ করলে, যে ফর্মটা ফিল আপ করবে দেখিয়ে দিলাম, সেটা তুমি কোন ঠিকানায় পাঠাবে। তো তোমাকে ফর্মটা এই ঠিকানায় পাঠাতে হবে: অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নম্বর 44, 16 কাইজার স্ট্রিট, কলকাতা 7014। অ্যান্ড ওয়েবসাইটটা হচ্ছে এটা তোমার www.er.indianrailway.gov.in। তো এই ওয়েবসাইটটা গিয়ে তুমি অফিসিয়াল মানে ফরম্যাটটা ডাউনলোড করে নিবে। দেন তারপরেই তুমি অ্যাপ্লিকেশনটা করবে, করে তোমাকে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে ফর্মটাকে। এই যে ঠিকানা দিয়ে দিয়েছে, এখানে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো জাস্ট তোমার মাধ্যমিক পাস করা থাকলেই হবে।
আর কিচ্ছু করার প্রয়োজন নেই। পরে যদি দেখো তোমার হচ্ছে এর এর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু পাবলিশিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইটে কিন্তু এটা 14/2/2025 চলে এসেছে। আর এর অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন এটা তোমার 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে আর কি, 11টা থেকে 2টো পর্যন্ত। তো 28 তারিখের আগেই কিন্তু এই ফর্মটা পাঠাতে হবে। 28 তারিখের পর যদি পাঠাও তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই তোমাকে 28 তারিখের মধ্যেই মানে পাঠাতে হবে আর কি, 28 তারিখের আগেই। 28 তারিখ 2টোর আগে তোমাকে ফর্মটা পাঠাতে হবে। তো এখানে এই বলেছে ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম, মানে 28 তারিখ পর্যন্তই এটা ওপেনিং থাকবে। তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে ড্রপ বক্স, তারপরে তোমাদের বন্ধ হয়ে যাবে, তারপরে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। সো যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করে নিবে, দেন তারপরে অ্যাপ্লিকেশনটা করে দিবে আর কি। তোমাদের যে শিয়ালদা ডিভিশনের আন্ডারে মানে যত 200, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা শিয়ালদা ডিভিশনের আন্ডারে 274টা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম আছে আর কি, সেগুলোতে নিয়োগ করা হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছ শ্যামনগর, শিমুরালী, সোদপুর, টলডি, ঠাকুরনগর, টিটাগড়। তো মানে শিয়ালদা ডিভিশনের আন্ডারে যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই সবগুলো প্ল্যাটফর্মে হচ্ছে টোটাল 274টা প্ল্যাটফর্ম আছে। তো এর অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা সেখান থেকে নিজের মানে প্ল্যাটফর্ম দেখে নিতে পারো, দেন তারপরে অ্যাপ্লিকেশনটা করতে পারো। তো শিয়ালদা ডিভিশনের আন্ডারে কে কে আছো অবশ্যই দেখতে পারো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।